ওগুলো দেখে আমার খুব ফ্যাসিনেটিং লাগতো, রিং মাস্টার। আর আমার জন্তু জানোয়ারের প্রতি টানটা আমার ছোটবেলার থেকে খুব ভালো লাগতো। এই করতাম। তখন ভেবেছিলাম যে বড় হয়ে কিছু হই না হয়, অন্তত একটা প্রফেশন তো আমার জন্য আছেই, জন্তু জানোয়ারের সঙ্গে প্রফেশন। হয় রিং মাস্টার। যখন বড় হলাম তখন বলতাম রিং মাস্টার তো এখন আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে, জু কিপার হবো, লাইক স্টিভ হার্ভি। বা কোনো একটা ইয়েতে কোনো ওয়াইল্ড লাইফ চ্যানেলে যদি কাজ করতে গিয়ে তাতেও তো আমি জঙ্গলে টাইম কাটাবার মতো, মানে ওটা আমার কাজ মনে হবে না। মানে ওই একটা কনফিডেন্স ছিল, জীবনে যদি কিছু না করতে পারি এই লাইফে, তো আমি মানে খেয়ে পড়ে তো বাঁচবই, অন্তত আমি কোনো কষ্টে থাকবো না মানসিক দিক থেকে। সেটা আমার এখনো আছে। হ্যাঁ, যখন কোনো কেউ কাজকর্ম দেবে না, আমি তখন এরকম একটা কিছু করি যেটাতে আমি মানসিক শান্তি পাই। মানে তাতে টাকা না পেলেও দুবেলা খেতে পেলাম, আর বাকি তাতে আমি আনন্দে আছি। মেন্টাল পিসটা আমি জন্তু জানোয়ারের সঙ্গে সবসময় পাই। আচ্ছা, তুমি এত ফিট এন্ড ফাইন, মানে এই ফিটনেস মান্ত্রটা আমাকে একটু বলো। ফিটনেস মানে আমি কলেজ লাইফ থেকেই জিম করতাম, আর তখন থেকেই ওয়ার্কআউটের একটা হ্যাবিট রয়ে গেছে। কিন্তু আমি খুব টেকনিক্যালি যে প্র্যাকটিক্যালি যে ডায়েট কিভাবে করতে হয় আগে খালি শুনেছি, নিজের উপর ইমপ্লিমেন্ট করি। ওটা কিন্তু আমি করা শুরু করি খুব মানে রিসেন্টলি, কয়েক বছর আগে থেকে, যে ডায়েট করে নতুন করে। কারণ আমি ওয়ার্কআউট করছি কিন্তু মোটা হয়ে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়ার উপর আলাদা কন্ট্রোল করছি না। মানে জানতাম ডায়েট মানে এই করতে হয়, কিন্তু নিজে কিভাবে করলে ভালো হয়, বা ডায়েট যে সবার বডিতে একরকম ভাবে সবার ডায়েট স্যুট করে না, একরকম ডায়েট স্যুট করে না, ওটা কাস্টমাইজ করতে হয়। এই টেকনিক্যাল ব্যাপারগুলো আমি পরে জেনেছি, তারপর নিজের উপর এক্সপেরিমেন্ট করে সেভাবেই করে চালিয়ে যাচ্ছি। আদারওয়াইজ আমি ওটাকে কোনো রকেট সায়েন্স বলে ভাবি না, যে বা এটা নিয়ে বাঁচতে হবে এরকম ভাবি না। নর্মালি আমি ফিট থাকাটা, জিমটা করি আর খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করি। এখানে আকাশ নেই না ইষ্টিকুটুম, এই দুটোর মধ্যে যদি তোমাকে বলা হয় তোমার ফেভারিট কোনটা, তুমি কোনটাকে বলবে? এখানে কিন্তু, কারণ এখানে আকাশ নিয়ে আমার লাইফে একটা মাইলস্টোন ছিল, আর সেখান থেকে আমি একটা অন্য জার্নি পেতে শুরু করি। সেজন্য ওটাকে আমি সবার থেকে আলাদাই রাখতে হবে। রমজান চ্যাটার্জি ক্যারেক্টারটাও এরকম একটা, আমি পড়েও যেরকম স্যাটিসফাইড হয়েছিলাম সেরকম ভাবে দর্শকের একটা ইউ পেয়েছিলাম। কিন্তু যখন তারপরে ইষ্টি কুটুম করি, তার পপুলারিটি লেভেলটা আর মাস লেভেলটা আরো বড় ছিল। মানে এবারে আমার পক্ষে ডিসাইড করা মুশকিল ওটা প্রথম সিঁড়িটা ছিল না সেকেন্ড স্টেপটা ছিল। কিন্তু সেকেন্ড স্টেপটা আরো লম্বা চলেছিল। আর যদি কাজের আনন্দ বলতে হয়, যে মানে রিয়েল লাইফে আনন্দ, ইষ্টি কুটুম এখানে একটা যখন করি তখন খুব হেক্টিক শিডিউল থাকতো, মানে একদম বাড়ি শুটিং বাড়ি। তখন থেকে আমি একটু ওয়েট গেইন করে গেছিলাম, কারণ জিম করার টাইমও পেতাম না, মোটিভেশন থাকতো না, মানে এত হেক্টিক থাকতো। যখন ইষ্টি কুটুম করা শুরু করি তখন আমি আবার ফিটনেসের ইয়েতে আবার বাউন্ড ব্যাক করলাম, যে না আমাকে জিমটাও করতে হবে। আর ওখানে সবচেয়ে বেশি মানে ইউনিটটা এত মজার ছিল, বড় ছিল, প্রায় আউটডোর হচ্ছে, ওখানে কাজ করার মতো মজা কিন্তু সবচেয়ে বেশি ছিল।